নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস, এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। জীবনে দুইটা রাস্তা থাকে, একটা সহজ আর একটা সত্য। সহজ রাস্তা মানুষকে বাঁচায়, আর সত্য রাস্তা মানুষকে বদলায়। আর আজ আমি বাঁচতে নয়, বদলাতে বের হয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাইওয়েতে আছি, ঢাকা থেকে বেশ খানিকটা দূরে। গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আপনাকে লোকেশন পাঠাচ্ছি, দেখেন তো আশেপাশে আমাদের কেউ আছে কিনা। থাকলে জলদি এখানে পাঠিয়ে দিন। জি জি ঠিক আছে স্যার। আরে সালা, পুরে তো বম। বস, এই যে বস, গাড়িটা কি আপনার? একটা সেলফি তুলি প্লিজ, মাই ড্রিম কার। মার্সিডিস 2022 না 23 বস? সেকেন্ড হ্যান্ড নাকি ফ্রেশ ইম্পোর্ট? আর দেখেন না আমার লোহার ঘোড়াটা, শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। মাইলেজ কম দেয় 25, তাও পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। থামো, কি নাম তোমার? বস সামি। লিসেন সামি, আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আমি আমার ম্যানেজারকে অলরেডি লোকেশন সেন্ড করেছি, সে কিছু একটা ব্যবস্থা করছে, বাট অনেক সময় লাগবে মনে হয়। তাহলে বস আমি কি ধাক্কা দেবো? ও এটা তো পুস্টার্ট, আমি একবার ওই ইউটিউবে দেখছিলাম। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি করতেছেন বস? মানে মানে মজা করতেছেন না নাকি সিরিয়াস সত্যি? কিন্তু বস, আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিব। রাস্তায় যদি আমার পুলিশ আটকায়, আপনি কি আমার বাঁচাইবেন? উফ স্যার, Listen, আমি যেমন- আসলে আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে। গাড়িটা রিপেয়ার করে সামিকে দিয়ে দিবেন, পেপারস ওর নামে হবে। গাড়িটা আজকে থেকে ওর। স্যার কি বলেন? কনভিন্স হিম। কথা বলো। আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি হচ্ছেন এনএফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে। উনি যা চায় দিয়ে দেন। আপনার তো কপাল খুলে গেছে। বাইকটা দিয়ে দাঁড়ান, আমি আসছি। জি স্যার। না জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এ নাও। আচ্ছা বস, একটা কথা জিজ্ঞেস করি। আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা।
স্যার, জওয়ান কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। কোথায় উনি? শি লেফট হার জব। স্যার, শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম, কিন্তু আপনার কারণে আমি একজন মানুষ হিসেবে সম্মান পেয়েছি। কাজের ফাঁকে আড়াল থেকে আপনার সে খেয়াল রাখা কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। মাহিরা, জি স্যার। চলেন কফি খেয়ে আসি। স্যার, হাতে এখন অনেক কাজ বাকি। আরে কাজ পরে করা যাবে, আস। হয়তো ভাবছেন অফিসের লোকজনের আড়ালে বলা কটু কথা শুনে আমি ভয় পেয়েছি। কারো কথা আমি গায়ে মাখি না, তবে আমি চাই না আমার জন্য আপনার সম্মানে বিন্দুমাত্র আঁচ লাগুক। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। তুমি রঙে ঢঙে মনের ভেতরে জানে সারা বিশ্ব, তুমি ছাড়া আমি সত্যি ভীষণ হয়ে যাব নিঃস্ব। হারিয়ে দূরে যেও না বন্ধু, কখনো বা অজুহাতে, আজও তোমায় নিয়ে আমি স্বপ্ন দেখি দিনে কিংবা রাতে। তুমি আমার না হলে অন্য কারো আমি হতে দেব না। তোমার হাসি না পেলে আমার জীবনটা থেকেও থাকে না। তুমি আমার না হলে অন্য কারো আমি হতে দেব না। তোমার হাসি না পেলে আমার জীবনটা থেকেও থাকে না। তোমায় নিয়ে কত একাকী, তোমার নামে কত স্মৃতি মাখি, বুকের বাপাশে তোমায় রাখি, তাই অযথা কারণে তাকিয়ে থাকি। তুমি আমার না হলে অন্য কারো আমি হতে দেব না। তোমার হাসি না পেলে আমার জীবনটা থেকেও থাকে না। রায়ান, আমি কিন্তু শুধু তোমার বাবা না, তোমার লাইফ কোচও। কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয়ই বড় কিছু। 2026 সালে এসে আমার ছেলে মন খারাপ করে বসে থাকবে, এটা আমি অ্যালাউ করব না। মাহিরা চলে গেছে, তাই না? তুমি জানো, দেখো, 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। কে কাকে কফি খাওয়ায়, কে কাকে সিগারেট ছাড়ায়, সব আপডেট কিন্তু আমি পাই। শোনো, তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি, গ্রাম, পোস্ট অফিস, থানা, ফুল ডিটেলস। গুগল ম্যাপেও মিলবে না তো পরিষ্কার।
কি করব এটা দিয়ে? পাগল ছেলে, যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো, যার সামনে তুমি সিগারেট ফেলে দাও, সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? শোনো, ভালোবাসলে ধরে রাখতে হয়। সে দূরে গেলে তুমি কাছে যাও, সে চুপ করলে তুমি কথা বলো, সে ভয় পেলে তুমি তাকে সাহস দাও। এটা কোনো 9টা 5টা অফিস নয় যে রেজিগনেশন দিলেই শেষ। বাবা, আমি কি তাহলে যাব? তুমি বলছো? অফকোর্স মাই সান। আর শোনো, ওই গিয়ে শুধু আই মিস ইউ বললে হবে না, ওকে ক্লিয়ার প্রপোজাল দিতে হবে, কোনো কনফিউশন চলবে না। তুমি সিরিয়াস? একদম। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি, তখন তো জিপিএস ছিল না, শুধু গার্ড ছিল, আই মিন সাহস। তারপর? তারপর আবার কি, আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। ইমোশনাল রেইন ইফেক্ট বলে কথা। শোনো, আরেকটা কথা, এ মন মরা ফেস নিয়ে গেলে কিন্তু হবে না। মেয়েরা কিন্তু দুঃখী হিরো না, ডিসিশন নেওয়া হিরোকে পছন্দ করে। থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ। লাভ ইউ মাই সান। বাচ্চারা, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতাটা পড়ে ক্লাস শেষ করব, ঠিক আছে? আমরা সবাই একসাথে বলবো। রেডি সবাই? চলো তাহলে আমরা সবাই একসাথে পড়ি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওমা, সবাই চুপ হয়ে গেল দেখি। তারপরের লাইন কি ছিল? কারোর মনে নাই? কি করি আজ? ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আজ তোমাদের সত্যি ছুটি। সবাই চকলেট নাও। যাও। সবাই সাবধানে যাবে। আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন লেটার পাননি? পেয়েছি, কিন্তু আপনি তো রুলস ব্রেক করেছেন। রুলস? চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার দিতে হয়, ইমোশনাল চিঠি না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কাগজ কলম নিয়ে আসছি। আপনাকে একটা প্রপার রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার হাইওয়েতে, আমি আমার এই বটতলায়। ব্যাস। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন। সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। চোখে চোখ রেখে বলেন, কিছুই না। দেখুন, আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের আমাকে দরকার। গুড পয়েন্ট। তাহলে এক কাজ করি, আমিও জয়েন করে ফেলি, দুজন একসাথে পড়ালাম। আমি কিন্তু টিউশনিতে উস্তাদ, বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার তাদের উপর পিএইচডি করা আছে। দেখুন রায়ান স্যার, এটা আপনার গুলশান বনানী না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। অফিসে যে টক্সিক গসিপ হতো, এখানে সেটা মেম্বার মাতব্বর পর্যন্ত করাবে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি চাই না অফিসের মতো এখানেও আপনার সম্মান নিয়ে কেউ কোনো কথা বলুক। মাহিরা ম্যাডাম, আমার সম্মান যদি আপনার পাশে দাঁড়াতে না পারে, সেই সম্মানের আমার দরকার নেই। Forget it.
আপু জলদি আসো, বাহিরে উঠানে আস্ত একটা ইউএফও ল্যান্ড করেছে। চলো আসো দেখবা। আচ্ছা রাখো। কাজ করছি তো আমি। পরে আসো। হ্যালো, হাই। বলেছিলাম না এত সহজে যাব না, তাই আপনাদের বাসার সামনেই একটা ছোট্টখাটো ব্রাঞ্চ খুলে ফেললাম। মাহিরা মা, তুমি কি ওনাকে চেনো? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমার নাম রায়ান, আপনাদের মেয়ের অফিসের সিইও। আমি খুবই ভালো ছেলে, টেনশন নেবেন না। আপনাদের পারমিশন ছাড়া এক পাও ঘরের ভেতর দেব না, টেন্টেই ম্যানেজ করে নিব। স্নেহা, জেনজি বোন আমার, ঘরে কি সলিড কোনো ডায়েট আছে? তেমন কিছু না, হালকা স্ন্যাক্স হলেই চলবে। শুধু মুড়ি আছে, খাবেন? কি বলো? মুড়ি উইথ সরিষার তেল দুনিয়ার সবচেয়ে সেরা স্ন্যাক্স, যাও নিয়ে এসো। ওকে। আপনি কি পাগল? বাবা মার সামনে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট না করলে হতো না? এসব ড্রামা এখন বন্ধ করুন। লক্ষণ তো ভালো দেখছি না, মনে হচ্ছে 2026-এর প্রথম কালবৈশাখী আজকে হয়ে যাবে। তোমরা এখান থেকে যাও তো। দরজা জানালা বন্ধ করতে হবে না। তাড়াতাড়ি চলো চলো। আপনি প্লিজ আপনার শহরে ফিরে যান। সরি। আনবিলিভেবল। আসো 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 আসো, থ্যাংক ইউ। বাহ, হ্যালো বাবা। হ্যাঁ বল, একটা গুড নিউজ দেই। সেটা কি? আমি তো মাহিরাদের বাসার সামনে একটা টেন্ট বসিয়েছি, খোলা আকাশের নিচে আজকে রাতটা কাটাবো। দারুণ তো, তুই তো পুরোপুরি অ্যাডভেঞ্চার শুরু করে দিলি রে। এখন শুধু বৃষ্টির অপেক্ষা। শোন, কপাল ভালো থাকলে বৃষ্টি চলেও আসতে পারে। আরেকটা কথা, ওই গ্রাম বাংলার মাটির গন্ধ আর রাতের খোলা আকাশ, এটা দেখতে ভুলিস না কিন্তু। আই এম সো এক্সাইটেড মাই সান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ বাবা। আপু, বাহিরে উড়াধুরা ঝড় বৃষ্টি হচ্ছে, চলো না দেখে আসি। ঝড় বৃষ্টি বাইরে যেয়ে দেখার কি আছে? আপু দেখে আসি না ভাইটার কি অবস্থা। আরে বেচারাটা একটুখানি প্রেমের জন্য বেশি পাকনা হয়ে গেছিস না? তোর কি মনে হয় এত ঝড় বৃষ্টির মধ্যে সে এখনো আছে? গিয়ে দেখ, এতক্ষণে চলে গেছে। আচ্ছা দেখতেছি। আপু না, যায় নাই। তোমার রোমিও মাছ উঠানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। এই নাও, যাও। এতক্ষণ ভাইয়া বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। নাও। কি হলো? আশ্চর্য, এত পাগলামি কেন করছেন? কি চায় উনি? পশলা বৃষ্টিতে তোমাকে নিজের করে একসাথে ভিজতে চাই।
আমিও যাই। আপনার মিলি ভিলার ছাদ তো দেখি এয়ারপোর্ট ছাড়াই উড়াল দিয়েছে। এখন কি বৃষ্টিতে ভেজার শখ হয়েছে? আমি তো স্বপ্ন দেখছিলাম টাইটানিক জাহাজে আছি, পরে যখন বৃষ্টির পানি গায়ে পড়লো দেখলাম আটলান্টিক মহাসাগরে আছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার টেন্টের উপরের পাটটা কোথায় গেল বলুন তো? ওটা তো দেখি ওই গাছে বাসা বেঁধেছে। আপনি যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না গ্রামের মানুষজন আপনার জন্য আমার পরিবারের দিকে আঙ্গুল তুলুক। আঙ্গুল তোলা আমাদের সমাজের জাতীয় ব্যায়াম। আমি চলে গেলে আঙ্গুল তোলা কি বন্ধ হবে? তখন হয়তো আলোচনা করবে ছেলেটা কেন পালালো। আমি চাই না আমি চলে গিয়ে গ্রামের মানুষেরা আমাকে নিয়ে গসিপ করার সুযোগটা মিস করুক। তাছাড়া এত বড় একজন ব্যবসায়ী হয়ে যদি এখানকার দোকানে কিছুটা বাকি না পড়ে আমার ক্যারিয়ারের কি হবে বলুন তো? দেখুন, আমি কিন্তু একদম মজা করছি না। আমি মজা করছি না তো, আমি শুধু বোঝাতে চাচ্ছি ঝড় বৃষ্টিতে টেন্ট উড়ে যায়, আমি যাই না। মাহিরা ম্যাডাম, ঝড় হোক বা বৃষ্টি, আমি কিন্তু এত সহজে হার মানার ছেলে না। আম্মু 102 ডিগ্রি জ্বর, তবে টেনশন নাই। ভাইয়া চোখ মুখ দেখে মনে হচ্ছে এক বাটি গরম খিচুড়ি আর গরু মাংস পেলে এই জ্বর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। গরু মাংস খেলে কারো জ্বর নামে? হ্যাঁ, তোকে যে আমি আদা দিয়ে গরম চার কথা বলছিলাম, চাটা নিয়ে। হ্যাঁ যাচ্ছি। শোনো বাবাজি, তোমার তো মনে হয় সিজনাল জ্বর আসছে, এটা কিন্তু তোমাকে বেশ ভোগাবে। তবে কাল সারা রাত তুমি যে বীরত্ব দেখিয়েছো বৃষ্টিতে, আমি তোমার এই বীরত্ব কথা নিয়ে ছবি লিখি। বাবা বাবা, গরম গরম চা খেলে একদম জ্বর নেমে যাবে। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? আপনাকে না এখান থেকে চলে যেতে বলেছি। আমার তো প্রমোশন হয়েছে, আপনাদের বাড়ির বাইরে থেকে বারান্দায় প্রমোশন হয়েছে। ভাইয়া, শহরের হিরোরা গ্রামে আসলে তাদের জ্বর সর্দি পায় নাকি? এটাকে ইমোশনাল ব্রেইন ইফেক্ট বলে। এখান থেকে যে কোনো একটা খেতে হবে, তার প্রস্তুত পেতে হবে। বাবা, এটা কি পিঠা আন্টি? এটা হচ্ছে পাখন পিঠা। মজা। আরে আবার বৃষ্টি আসবে মনে হয়। স্নেহা, তোমার আপু তো ছাতা নিয়ে যায়নি তাই না? না। বাসায় ছাতা আছে? হ্যাঁ। দাও তো একটু। আচ্ছা আন্টি, আমি একটু আসছি, এসে পিঠা সব খাবো। আসি আঙ্কেল। সাবধান সাবধান বাবা। নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস, এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়।
আপনার সমস্যা কি? আপনি বাসার থেকে আমাকে ফলো করে আসছেন কেন? ওয়েদার ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই। প্লিজ, আপনার এসব ছেলে মানুষ এখন বন্ধ করুন। আপনি এখানে পড়ে আছেন কেন? ঢাকায় ফিরে যান। এখানে থাকলে আপনার অসুখ বাড়তে পারে। আর এখানে তো ভালো কোনো হসপিটাল নেই। আমি চাই না আমার জন্য আপনি অসুস্থ হন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফলো মি। এতক্ষণ লাগে বৃষ্টি আসতে? এক পশলা বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে দিলাম। এক জীবনে তোমায় আমি আপন করে নিলাম। এক পশলা বৃষ্টি হয়ে তোমায় ছুঁয়ে দিলাম। এক জীবনে তোমায় আমি আপন করে নিলাম। যতটা সময় বাঁচবো আমি বাঁচবো তোমার নামে। জানি না কি যে মায়া আছে তোমার প্রেমে। দেখলে মুখটা তোমার পৃথিবী যায় যে থেমে। জানি না কি যে মায়া আছে তোমার প্রেমে। 2-6 দেখলে মুখটা তোমার পৃথিবী যায় যে থেমে। স্নেহা, কি হচ্ছে এসব? পড়াশোনা নেই, সারাদিন খালি খেলাধুলার দুষ্টামি। বাবা মা তোমরাও, তোমাদের কি কোনো কাজ নেই? কেউ হয়তো তার সব কাজ ফেলে রেখে চলে আসতে পারে, কিন্তু তাই বলে তোমাদের তো বেকার বসে থাকার কোনো কারণ নেই। যে যার কাজ করো গিয়া। ওনাকে কেউ খেলায় নেয় নাই তো, এই জন্য মন খারাপ। আমি একটু আসছি। হ্যালো বাবা। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছিস? গ্রাম কেমন লাগছে তোর? বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। আই এম লিভিং দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। আমি খুব এনজয় করছি। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি এই গ্রামে। বাট আই মিস ইউ বাবা। বলিস কি? তাহলে চলে আসি এখনই। আরে না না, এখন আসার সময় হয়নি, তোমাকে জানাবো। আমি চাই সময়টা হোক, দ্রুতই হোক। শোন, ডায়মন্ডের রিং আর মিষ্টি বক্স কিন্তু আমি রেডি করে রেখেছি। এনে কোনো আপডেট আছে নাকি আগের মতোই? কি হলো, স্ট্যাচু হয়ে গেলি যে? বড্ড জেদি বাবা, আমাকে দেখলেই তেলে বেগুনে চলে ওঠে। জানি না সাকসেসফুল হব কি না। ঠিক তোর মায়ের মতো। তোর মাও কিন্তু এরকম জেদি ছিল, কিন্তু আমি কিন্তু কম নাসরবান্ধা ছিলাম না। শোন, ভালোবাসায় ছেলেরা যত নাসরবান্ধা হতে পারে, সাকসেস হওয়ার সম্ভাবনাটা ততটা বেশি। লেগে থাক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম মাই সান। মামা, ঢ্যাঁড়স কত করে কেজি? 100 টাকা। কি 100 টাকা? হাফ কেজি দাম। আর শাকও দিয়ে দিয়েন। আচ্ছা।
হায় রে, কি দিনকাল যে আসলো। সময়ের সাথে তো মানুষ স্বার্থপরই হয়ে যায়। কত কিছু দেখতে হবে রঙের দুনিয়ায়। এই যে বাবা দেশি না আন্টি, লাগবে না। কি লাগবে না, খেতে হবে বাবা। এই যে মাছ আছে, আমি নিজে রান্না করেছি। মাহিরা, I love you. এনাফ ইজ এনাফ। অনেক নাটক করেছেন, আমিও সহ্য করেছি। এবার সিরিয়াসলি বলছি, আপনি চলে যান। আপনি কি ভেবেছেন সবকিছু এত সহজ? আপনার এখানে আসা থেকে যাওয়া আমার জন্য এত সহজ না। গ্রামের মানুষ তাকায়, কথা বলে, জাজ করে। আপনি তো কাল চলে যাবেন, কিন্তু আমাকে এখানেই থাকতে হবে। একটা কথা মনে রাখবেন মিস্টার রায়ান, মানুষের চোখের প্রশ্ন খুব বিষাক্ত হয়। সবাই উত্তর দেয় না, কেউ কেউ চুপচাপ পুড়ে যায়। আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আপনার প্রেজেন্স আমার পছন্দ হচ্ছে না? আমি এটা সহ্য করতে পারছি না। আপনি আমার বস ছিলেন, সেখানে থাকলেই ভালো হতো। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দয়া করে আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না, কারণ আমি সেই মানুষ না
যাকে নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ ভাবছেন। আপনার এখানে আসা, এই নাটক, এসব বাড়াবাড়ি, এগুলো আমার আর সহ্য হচ্ছে না। সো প্লিজ লিভ রাইট নাও। বাবা যেও না। মা প্লিজ যেতে দাও। মা, ওকে এইভাবে বাবা তুমি আটকেও না। কাউকে সিম্প্যাথি ফিল করাতে চেয়ে তোমরা আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছ। আঙ্কেল আন্টি, যে কয়টা দিন আপনাদের সাথে ছিলাম আমি কখনো ভুলব না। আপনারা আপন করে নিয়েছেন বলেই চলে যেতে খুব কষ্ট হচ্ছে। যেখানে আমার থাকার কারণে আরেকজনের অস্বস্তি হয়, সেখান থেকে চলে যাওয়াটাই ভদ্রতা। আসলে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, সেখান থেকে চলে যাওয়াটাই সম্মানের। আসি, আপনারা ভালো থাকবেন। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কোথায় তুই? সব ঠিক তো? আমি আসছি। মাহিরাকে সঙ্গে নিয়ে? বেশ, ভালো ভালো। তুই আমাকে আগে জানাবি না? না বাবা, মাহিরা আসবে না। মানে? বাবা পরে বলবো, আমি ফোন রাখি। রায়ান, রায়ান তুই যেখানে আছিস ওখানে থাক, আমি আসছি। বাবা কি হয়েছে তোর? শেষ বাবা। মাহিরা কিছু বলেছে? অনেক কিছুই বলেছে। চল এখন। কোথায়? মাহিরাদের বাড়ি। এখন আর গিয়ে কি হবে? সবকিছু শোনার আগে আমি ঢাকায় ফিরে যাচ্ছি না। কিছু কিছু সিদ্ধান্ত বড়দের নিতে হয়, বুঝলি? চল আমার সাথে। বাবা, সব যুদ্ধ জয়ের জন্য এগিয়ে যেতে হয় না, কিছু যুদ্ধ জয়ের জন্য পিছিয়ে আসতে হয়। আমার ভয় হচ্ছে মাহিরাকে পাওয়ার আকাঙ্ক্ষায় আমি না নিজেকেই হারিয়ে ফেলি। কিছু কিছু যুদ্ধ যখন অস্তিত্ব টিকে রাখার কারণ হয়ে দাঁড়ায়, তখন আর পিছনে ফেরার অপশন থাকে না।
দেখুন, আমার ছেলেটা একটু জেদি, একটু ইম্যাচিওর, বাট ওর অন্য কোনো ইন্টেনশন ছিল না। আমি চাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আপনাদের মেয়েটাকে আমার বাড়ির লক্ষ্যবধূ হিসেবে নিতে। না, রাজি না থাকার তো কোনো কারণ নেই। রায়ান অনেক ভালো ছেলে, ওকে আমরাও খুব পছন্দ করি। আচ্ছা, এইভাবে খালি মুখে কি এসব কথা বলা যায়? একটু চা নাস্তার ব্যবস্থা কর, জানা মা। তাতে যাও, যে মিষ্টি আর চাচা আছে সব। আচ্ছা চাচা বল। মাহিরা, স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। মাহিরা বসো। আমি এখানে তোমার বাসায় তোমার স্যার কিংবা বস হিসেবে আসিনি, আমি এসেছি রায়ানের বাবা হিসেবে। দেখো মা, রায়ান তোমাকে ভালোবাসে, আমি চাই যে তোমাদের বিয়েটা হয়ে যাক। স্যার আপনি বড় মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু তারপরেও আমি এই প্রস্তাবে রাজি হতে পারছি না। রায়ান স্যারের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তাকে আমি বিয়ে করতে পারবো না। কেন মা, তোমার আপত্তি কোথায়? কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি তোমার বাবা মার সাথে কথা বলেছি, তারা তো রাজি। রাজি? আমি তো রাজি না, আর আমি ওনাদের সন্তান না। ওনারা আমার শ্বশুর শাশুড়ি। আজ সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডুতে অবতরণের সময় ফ্লাইট H370 যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আছড়ে পড়ে আগুন ধরে যায় এবং আরও জানা যায় এই বিমানের আনুমানিক 100 যাত্রী সহ পাইলট আবরার মাহমুদ নিহত হয়েছেন। আবরার বলতো আকাশ থেকে ফিরে আসবো সব সময়। সেদিনও বিশ্বাস করেছিলাম, কিন্তু আকাশ তাকে আর ফিরিয়ে দেয়নি। জানো, আমার না খুব ভয় করে। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে রেখে কোথায় যাচ্ছি যে তুমি ভয় পাচ্ছ? তুমি শুধু শুধু আমাকে হারানোর ভয় পাও। আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু তোমার ফ্যামিলির মানুষজন কি মেনে নিবে? আমার এই দুনিয়াতে কেউ নেই, এতিম একটা মেয়ে আমি। তোমার ফ্যামিলি কেন আমার সাথে তোমাকে বিয়ে দিতে রাজি হবে? শোনো, আমার ফ্যামিলি যথেষ্ট ব্রড মাইন্ডেড, আর আমি আমার ফ্যামিলিকে না যতটা ভালোবাসি তারা আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসে। আমার ডিসিশনই তাদের ডিসিশন। তারা কি আমাদের ব্যাপারটা জানে? আমি আমার ফ্যামিলি থেকে কিছুই হাইড করিনি। আমার তোমার ব্যাপারে তারা সব কিছুই জানে। ইভেন তারা তো ইগালি ওয়েট করতেছে যে আমি কবে তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। সত্যি? সত্যি। মানুষ বলে সময় সব ভোলায়, কিন্তু আমার সময় সেদিনই থেমে গেছে। আবরারই ছিল আমার প্রথম ঠিকানা। তার আগে আমি ছিলাম শুধু একটা নাম, কারো খাতায় লেখা, কারো বুকে নয়। বাবা মা এই শব্দ দুটো আমি প্রথম বলেছিলাম আবরারের বাড়িতে পা দিয়ে। আবরার চলে গেছে, কিন্তু ওর বাবা মা তো আছে। ওদের ছেড়ে গেলে আবার সেই দিন মেয়েটা হয়ে যাব। আমি ওনাদের ছেড়ে যেতে পারবো না। এটা দায়িত্ব না, এটা ভালোবাসা। এটুকুই আমার বেঁচে থাকার কারণ।
হ্যালো সুমি। জি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাগো আমি তো কিছু বুঝতে পারছি না। কেন আঙ্কেল, কোনো প্রবলেম হয়েছে? মাহিরা তো এ কয়দিন কিছুই খাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে সারাদিন বিষণ্ণ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আঙ্কেল, এত বড় একটা দুর্ঘটনার পর তেমন হওয়াটাই স্বাভাবিক। আপনি কোনো চিন্তা করবেন না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না না, এভাবে এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না মা। আমার ছেলেটাও নেই, আমি আর কি করতে পারি বলো তো? ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না মা। আচ্ছা একটা কাজ করা যায়। কি কাজ? ওকে তুমি কয়েকদিনের জন্য তোমার কাছে নিয়ে যাও। এতে মেয়েটার কেউ তো আর নাই, বন্ধু বলতে আছো তুমি একমাত্র। তোমার ওখানে যদি কিছুদিন ঘুরে আসা হয়তো একটু স্বাভাবিক হতে পারবে সে। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তাহলে আগামীকালই আসি। আগামীকাল তো শুক্রবার, আমি এসে ওকে নিয়ে যাব। আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল। ঠিক আছে। আচ্ছা, অনেক দূর থেকে তো আসলি, তুই রুমে যা, একটু ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য একটু চা করে আনি। হ্যাঁ, এভাবে আর কতদিন? আমি জানি তোর সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু তোকে তো মুভ অন করতে হবে। আচ্ছা, আমি বলি কি, তুই একটা জব কর, দেখবি যে কাজের মধ্যে থাকলে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমার একটা ফ্রেন্ড আছে, ওখানে জবের সার্কুলার চলছে, তুই বললে আমি তোর ব্যাপারে কথা বলতে পারি। আমি কি কথা বলবো তোর জন্য? আসসালামু আলাইকুম। ইয়েস। হ্যাঁ, আমি এখনই মিটিংটা ফিক্স করে দিচ্ছি। কত তারিখে লাগবে আপনার? ডিরেক্টলি স্যারের সাথে? ওকে, জি, ওকে, গুড নাইট। আজকাল তো আপনার পাত্তাই পাওয়া যাচ্ছে না একদম। সারাদিন অফিস করে এসে বাসায় অফিসের কাজ না? ঠিক আছে, যাই হোক, ভাল লাগছে তো জব করে? আচ্ছা, চা কফি কিছু খাবি? কফি পসিবল? হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে আমি কফি নিয়ে আসি। শোন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেশ হ। দুটি চোখ যেন রোজ স্বপ্ন দেখে, হয়ে চুপ যেন খুব জড়িয়ে রাখে। এই মন সারাক্ষণ খুঁজে বেড়ায়, অনুভবে প্রতিদিন গল্পে হারায়। যতটা সময় বাঁচবো আমি বাঁচবো তোমার নামে, জানি না কি যে মায়া
আছে তোমার প্রেমে, দেখলে মুখটা তোমার পৃথিবী যায় যে থেমে। জানি না কি যে মায়া আছে তোমার প্রেমে, দেখলে মুখটা তোমার পৃথিবী যায় যে থেমে। পৃথিবী যায় যে থেমে, পৃথিবী যায় যে থেমে। মাহিরা, তুমি কিন্তু বদলে যাচ্ছ। আচ্ছা, তুমি কি রায়ানের প্রেমে পড়েছো? না আবরার, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু আমি তো নেই, আমি আছি শুধু তোমার স্মৃতিতে। আর রায়ান, রায়ান তোমার কাছে, তোমার সামনে আছে, ও তোমাকে সম্মান করে। না, তুমি আমাকে একটা পরিবার দিয়েছো, আমার মতো একটা এতিমের হাত ধরে। তুমি তাকে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো, সেখানে আমার মা বাবা বোন আছে। আমি তাদেরকে ফেলে তোমাকে ভুলে কি করে আরেকজনের হাত ধরবো বলো? আমি গ্রামে ফিরে যাব, বাবা মার সাথে থাকবো, বাচ্চাদেরকে নিয়ে থাকবো, ওদের সেবা করব, এটাই আমার নিয়তি। আবরার, নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস, এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। আপনার ছেলে হয়তো আমার এই অতীতের কথা জানতোই না, জানলে আর যাই হোক আমাকে ভালোবাসতে পারতো না, অনেক আগে চলে যেত। তুমি তো ভুল ভাবছো মা, রায়ান সব জানে। তোমার অতীতের প্রতিটা ক্ষত, তোমার অতীতের প্রতিটা কান্নার গল্প রায়ান জেনেই তোমার কাছে এসেছিল। ও তোমাকে জানতে দেয়নি এই কারণে যে ওর ভালোবাসা যেন তোমার কাছে করুণা মনে না হয়। চাইনি ওর সামনে দাঁড়াতে গিয়ে তুমি তোমার অতীতকে বোঝা মনে করো। ও চেয়েছে তুমি যেন আবার নতুন করে তোমার জীবনটাকে ধরতে পারো মাথা উঁচু করে। এত বড় কোম্পানি হিসাব যে মানুষ মেলাতে পারে, সে কি নিজের ছেলের জীবনে হিসাব না মিলিয়ে পাঠায়? আমি তোমাদের ব্যাপারে সব জানতাম, রায়ান তোমাকে ভালোবাসে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সব জানার পরও আমার ছেলে তার ভালোবাসাকে সম্মান দিতে পারে কিনা। ভালোবাসা শুধু পাওয়া না মা, ভালোবাসা মানে কাউকে তার ভাঙা অংশ সহ গ্রহণ করা। মারে, রায়হানকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, হুট করে মনে হলো যে আমার হারিয়ে যাওয়া ছেলেটা আমার ফিরে এসেছে। ও সেই মায়া ভরা মা বলে যখন ডাকলো বিশ্বাস কর, আমার ভিতরটা কেমন এক নিমিষে একদম শীতল হয়ে গেল রে।
আমি বুঝতে পারবো না। যার সন্তান হারানি সে বুঝবে না যে সন্তান হারানোর যে কষ্ট। থেকে থেকে খাচ্ছিল ওর একটা হাসিতে সেই কষ্টগুলো নিমিশে মিলে গিয়েছিল। বিশ্বাস করে যার ছেলে হারানি সে কখনো বুঝবে না যে এই কষ্টটা কত কঠিন। রায়ান তো শুধু তোকে ভালোবাসে নাই রে মা, আমাদের এই একা হয়ে যাওয়া পরিবারটাকে ভালোবেসে ফেলেছি। মাগো, তোমাকে তো কখনো আমরা ছেলের বউ হিসেবে দেখিনি। নিজের সন্তানের মতো তোমাকে আমরা এই বুকে আগলে রেখেছি। মাগো, নিজের সন্তান হলে তাকে কি আমরা এভাবে নিজেকে শেষ করতে দিতে পারতাম? পারতাম না। এভাবে চার দেয়ালের মধ্যে জীবন্ত লাশ হয়ে তুমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ মা, এটা আমরা সহ্য করতে পারছি না। রায়ানের চোখে আমরা কোনো জেদ দেখিনি মা, বরং দেখেছি তোমাকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার সেই তীব্র আকুলতা। মা, তুমি যাও, রায়ান তোমার জন্য অপেক্ষা করছে, কোনো উত্তরে আশায় নয়, একটা প্রতীক্ষায়। যাও মা। আমি জানতাম না মেঘের আড়ালে এত সুন্দর রোদ লুকিয়ে থাকে। তোমার ভালোবাসা সেই রোদ যা আমার অন্ধকার আকাশকে রাঙিয়ে দিয়েছে। তাই আজ আমিও চাই এক পশলা বৃষ্টিতে কারো আপনজন হয়ে একসাথে ভিজতে। thank you